গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, খুব মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার, বুঝলে? এই জানো তো, আমরা তো সবাই জানতাম যে এই বছর নাকি সব থেকে বেশি সব থেকে বেশি ঠান্ডা পড়বে, বাট আমার মনে হয় এই বছর সব থেকে কম ঠান্ডা পড়েছে, মানে অন্যান্য বছরের থেকে। মিহিকে খাইয়ে দিয়েছি, আজ মিহি ওয়েট করছে যে ও ঘুমাবে, তাই না মা? তাই না মা? গুড মর্নিং করে দাও সবাইকে। Good morning. Good morning. Baby. শোনা মা লাঠি মেরে যাচ্ছে, ওই জন্য ক্যামেরা এরম 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 হচ্ছে, তাই না? হ্যাঁ মা। হাই হাই বেবি। একটু ঘুম পেয়ে গেছে তো, ওই জন্য মুডটা অফ আছে। এবার আমরা একটু নেশা করে ঘুমিয়ে পড়ব, ওকে? এখানে আমার মাথায় রানী অলরেডি রান্নাবান্না করা শুরু করে দিয়েছে, মানে রান্না তো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। সমস্ত কিছু আগে আগে করে নেওয়া হয়, যাতে করে কী বলতো আমাদের টাইমলি খাওয়া হয়েছে, কারণ আমার টাইমলি খাওয়াটা এখন খুবই দরকার। তোমার টিপ পারো নি? তো এখানে হচ্ছে একটা সবজির ঝোল, যেটা কিনা মানে আমার তো লাগেই, মানে যাই হোক না কেন একটা সবজির তরকারি লাগে। আর হচ্ছে আমার আজকে চিকেন খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আর পনির যেহেতু আছে, মা বললো যে আজকে পনিরের তরকারি বানাবো, তো ওইটাই খেয়ে। তো বেসিক্যালি হচ্ছে সবজি আর অমলেট তো খাওয়া, অমলেটটা আমার মানে ম্যান্ডেটরি, অমলেট খেতেই হবে, মানে অমলেট নয় ডিম। এখন কি হচ্ছে বলো তো, ওই ডিম সিদ্ধ না খেতে একদম ভালো লাগে না, তো ওই জন্য আর কি অমলেট। আমি জানি যে ভাজাভুজি খাওয়াটা ভালো না, বাট একটু তো মানে টেস্টিও জিনিস লাগে, ওই জন্য আর কি। ও পনির, আমি তো পনির খাওয়াই। এই যে পনির রেডি হয়ে গেছে। মা বলে যে আমার তেলে রান্না কেন দেখাও, সবার বাড়িতে আমার তেলে ভালো খেতেই হবে। এই দেখো এখানে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখেও ভালো লাগছে গো, যে ফাইনালি একটুখানি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কি? হ্যাঁ দেখা যাচ্ছে তো, আরে কিছু তো। হ্যাঁ এই যে কলা পাতার ওপরে যে এই জল পড়েছে সেইটা দেখতে পাচ্ছ। মিহিমা আজকে খুব সুন্দর ঘুমাচ্ছে। আজ দেখো ওয়েদার যেহেতু এত ভালো আছে, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো ওই জন্য ভালো ঘুমাচ্ছে। এটা আমি অনেকটা ফুল স্পিডে দিয়ে রেখেছিলাম, বাট একটু ফ্যানটা কমিয়ে দিলাম যখন থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাহলে যদি আবার ঠান্ডা লেগে যায়। তো হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে ও ঘুমাচ্ছে, মানে 2 ঘন্টা আই থিঙ্ক একটু বেশিই হয়েছে, নর্মালি ও এতক্ষণ ঘুমাই না। আচ্ছা একটা কোয়েশ্চেন আই থিঙ্ক বারবার আসছে, সেটা হচ্ছে ও কতক্ষণ ঘুমায়। তো বেসিক্যালি কী বলতো, এটা না বাচ্চা টু বাচ্চা ভ্যারি করে। ও যেহেতু সারাদিন ঘুমায় না, ওই জন্য রাত্রে টানা ঘুমায়। ওর কত ঘন্টা ঘুমায় জিজ্ঞেস করছো? ওকে আমি 11টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই, সেটা তো তোমরা জানোই। 11টার মধ্যে ঘুম পাড়িয়ে তারপরে ও আবার 4টের সময় ওকে তুলে ওকে খাওয়াই, তারপরে আবার ওই 7টা নাগাদ তুলি, আবার খাওয়াই। এরম করে করে না ও মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে ঘুম থেকে উঠে যায়, 8:30 ম্যাক্সিমাম 8টার মধ্যে উঠে যায়, বুঝলে? মানে যেহেতু ও সারাদিন ঘুমায় না, ওই জন্য রাতটা না টানা ঘুমায়, বুঝলে? আরেকটা জিনিস যেটা বারবার আছে, সেটা হচ্ছে কী প্রোডাক্ট ইউজ করি। আমি অনেকবার বলেছি জানো তো, এগুলো সব কিছু আমি বলে দিয়েছিলাম, বাট তাও আমি একবার ঝট করে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ওর ময়শ্চারাইজার। আগে আমি সেবামেড ইউজ করতাম, আমি সেটাফিল ইউজ করছি। এটা হচ্ছে ওর জেন্টাল ওয়াশ। আর আমি তোমাদের আগে বলেছিলাম যে আমি সেবামেডের তেল ইউজ করতাম, বাট সেবামেডের তেল যখন শেষ হয়ে গেছে আমি এইটা ইউজ করি, বেবি ফরেস্টের কোকোনাট অয়েল। আমি তোমাদের বলেছিলাম কোকোনাট অয়েল ইউজ করতে বলেছিল ডক্টর। আর যেই ওয়াইপসটা আমি ইউজ করছি রিসেন্টলি, সেটা হচ্ছে বেবি ফরেস্টের এই মলমল ওয়াইপসটা। জানো তো, আমরা যখন এই বারান্দাটা বানিয়েছিলাম, আমরা ডিসাইড করেছিলাম যে আমরা একদম সবাই মিলে এই বারান্দায় বসে চিল করব, কিন্তু চিল আর করবো কোথায়, কারণ আমাদের বাড়ি হচ্ছে পুরো রাস্তার উপরে। এবার মানে এতটাই ধুলো থাকে এই জায়গাগুলো, যার জন্য আর চিলমিল কিছুই করা হয় না। আরে জানো তো, আমরা না দুবেলা করে মুছি, বুঝলে? মানে বারান্দা আমি ধরো সকালবেলা মুছে দিলাম, মা আবার সন্ধ্যাবেলা আসে মোছার জন্য। মা বলে যে না আমি আবার মুছবো, কারণ তুমি কীভাবে মুছেছো আমি জানি না। আমি ভালো করে মুছি, তারপরেও মার পোষায় না। যে তো কী করি বলো তো, দুবেলা মোছার পর আবার যখন মার মাঝখানে ধরো সময় পায়, নয় ঝাঁট দিতে থাকলো, নয় ডান্ডা নিয়ে মুছতে থাকলো, এই চলতেই থাকে। কিন্তু 1 ঘন্টা অন্তর ধুলো পড়ে যায়। এবার 1 ঘন্টা অন্তর তো মোছা তো সম্ভব নয় না, মানে এই মুছলেও কিছুক্ষণ পর ধুলো পড়ে যাবে,
তারপর কত মুছবে। যে একটা মা যেটা সব থেকে বেশি মিস করবো ওই বাড়িতে গেলে সেটা হচ্ছে বারান্দায় বসে সবার সাথে গল্প করা, মানে পাড়ার যত সবাই থাকে সবার সাথে এখানে বসে বসে গল্প করে। তারপরে ওখানে জেঠিমণি আছে, জেঠিমণির সাথে বারান্দায় মানে ধর ঘর মুছছে, ঘর মুছতে মুছতে একটু গল্প করে নিল। তারপর এখানে জেঠিমণি আছে, এই জেঠিমণির সাথে রান্না করতে করতে গল্প করে নিল। তারপরে জানো তো আমাদের না নিচে ওই অনেকগুলো গাছ লাগানো হয়েছে বুঝলে, সেখানে আবার ফুল ফুটেছে। মা খুব যত্ন নেয় ওই গাছগুলোতে, মা গাছ খুব ভালোবাসে। তো ওই গাছে ফুল ফুটেছে, এগুলো আজকে তোমাদের দেখাবো দাঁড়াও। তো ওই গাছে জল দিতে দিতে গাছ মেনটেন করতে করতে যারা যায় মানে পাড়ায় সবাই যারা যায় তাদের সাথে গল্প করে। মা ছাদ ধোয়াবে না, চলে আসো। আমার মা জীবনে একটা কথা শোনে না, আমি যদি কোনো কিছু বলি বা দিদিভাই যদি কোনো কিছু বলে কিছু শুনবে না। আচ্ছা একটা জিনিস আমি বলি তো তোমাদেরকে, আমাকে অনেকে বলে যে মাকে দিয়ে কেন এত কাজ করো। মা মনে হচ্ছে আমার কোনো মানে এরকম কোনো ইচ্ছা আছে মাকে দিয়ে, মানে দুনিয়ার পৃথিবীর আই থিঙ্ক কোনো ছেলে মেয়ে চাইবে না যে মা সব খাটুক আর আমরা বাইরে পা তুলে বসে থাকবো, একদমই না। আমরা সবসময় চেষ্টা করি যে মা বাবা অলরেডি আমাদের জন্য এত কিছু করেছে, তাই একটা বয়সের পর আমরা চেষ্টা করি যে মাদেরকে একটুখানি রিল্যাক্স করা, একটুখানি একটু রেস্ট করবে, আরাম করবে। মা শোনে না, মা একটা কথা শোনে না। আমি ইভেন এটাও বলেছিলাম, ইভেন দিদিভাই এটা বলেছিল যে ঠিক আছে একটা লোক রেখে দিই, শুনবে না, একদম শুনবে না। মা কাজ পাগল বুঝলে, মা যদি বসে থাকে না মা ইরিটেটেড হয়ে যায়। মা হচ্ছে এটা করবে, ঘর মুছবে, বাসন মাজবে, কাপড় কাচবে, ছাদ ধোয়াবে। আর ধরো ফ্রি আছে, মাকে বলি যে ধরো ফ্রি আছে তুমি কিছু মুভি দেখো, ফোন নিয়ে বসো, ডু এনিথিং যেটা তোমার মনকে ভালো রাখে। বলে আমার মনকে হচ্ছে ঘর মুছি যদি আর যদি মানে ঝাড় দিই তখন আমার মন ভালো হয়ে যায়। তাহলে আর কি বলবো বলো। যে একটু সকালবেলা ব্লিঙ্কিট করেছিলাম, কী কী এনেছি আমি তোমাদের এবার দেখা যাবে। এই একটা ডিম দেখো তো, এই একটা কোম্পানির ডিম আছে যেটা খেতে আমার খুব ভালো লাগে। কি বলো তো, এমনি নর্মাল দোকানে যে ডিমগুলো পাওয়া যায় কিরকম একটা অদ্ভুত খেতে, আস্তে আস্তে গন্ধ, মানে একদমই খাওয়া যায় না। এই ডিমটা যদি তুমি সিদ্ধ করে খাও না তাও খাওয়া যাবে, বাট ওই ডিমগুলো একদম ভালো লাগে না। সবাই যেখানে ডিম খেতে এত ভালোবাসতো, এত বাজে বাজে ডিম পাওয়া যাচ্ছে, ও ডিম খাওয়াই ছেড়ে দিয়েছে লাস্টে। আর এই মাখানা অর্ডার দিয়েছিলাম, মাখানা হচ্ছে ইয়ে করে কি বল, এই একদিন তোমাদের রেসিপি দেখিয়ে দেবো তারও কীভাবে বানাতে হয়। এটা স্ন্যাক হিসেবে খাই বেসিক্যালি। আমরা তো চলে যাবো, এটা পিহানের জন্য আনা হয়েছে, পিহান এটা খাবে, পিহান ভালোবাসে মাখনা খেতে। আর এটা তেজপাতা, এইটা না, অ্যালমন্ড অর্ডার দিয়েছিলাম, অ্যালমন্ড শেষ হয়ে গেছে। আমরা তো চলে যাবো, পিহানের জন্য রেখে যাচ্ছি আসলে। আর বাকি সব নাচ ফাচ সব আছে, কালো জিরে না, সরি পাঁচফোড়ন। কি হয়েছে, তুমি খাও কম এখন গল্প করো বেশি? হ্যাঁ মা, তুমি আমার আই লাভ ইউ বোঝো? আই লাভ ইউ। হ্যাঁ খুব ভালোবাসি মা তোমাকে, সব থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ মা আই লাভ ইউ, আই লাভ ইউ মা, খুব ভালোবাসি। জানো তো এখন যখন খাওয়াই না, এখন সব সময় আমার মুখের দিকে তাকিয়ে থাকে, মানে ও এত সুন্দর চিনে গেছে। তো আমি যখন ওকে খাওয়াই ও আমার দিকে তাকিয়ে থাকে, আমি ওর সাথে গল্প করি, ও রেসপন্ড করে। এর থেকে সুন্দর ফিলিং আমার মনে হয় আর কোনো দিন হয়নি আমার, মানে এই ফিলিংটা হয়তো আমি কোনো দিন বলেই বোঝাতে পারবো না। আর স্মিহির সাথে আমার যেই বন্ডিংটা ডেভেলপ করেছে, আমি জানতামও না যে এরকমও একটা বন্ডিং হতে পারে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমি ওর সাথে অনেক গল্প করেছি, অনেক কথা বলেছি, বাট এখন যখন চলে এসছে না আমার কাছে, তখন না মানে কি বলবো, মানে এই গল্প করাটা ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং। বলো, গল্প বলো, আমি শুনছি তো, বলো বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এই প্রবলেমগুলো হচ্ছে না। হ্যাঁ
এখন মার সাথে ঘোরাঘুরি করছে। কি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, আমি খাবো। খেয়ে নিচ্ছে। আমি তো তাড়াতাড়ি খাই মা, কোন রকমে গিলে গিলে খাই। মা বলো, মা হয়ে গেলে মারা এরকম। হ্যাঁ আমি জানতাম ঠিক এইটা, ওই জন্য আমি বলি না তো, বুঝলে? গিলে গিলেই খেতে হবে। আমিও তো গিলু করে খাই, কট কট করে খাই না মা। টয়লেট গেলে টেনশন, খেলে কি করবো? কি হয়েছে? ও তাকিয়ে আছে। খাবে? দেখো তোমার কাছে যাওয়ার জন্য কি করছে, বুঝেছো? মানে বুঝতে পেরে গেছে ভীষণ চেনা হবে। আজো 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 আজো, দেখো আসো আসো, বুঝতে পারছি। আসো 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 আসো, মা এবার খাবে তো, আসো। তো আমি রেডি হয়েছি, এখন আমি যাব হচ্ছে রিয়াঙ্কার ওখানে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমি এই মানে স্মিহি হওয়ার পর এই প্রথমবার আমি স্মিহিকে ছাড়া কোথাও একটা বেরোচ্ছি। টেনশন একটাই যে মানে ওর যদি নেশা হয় তখন কোথায়, মানে কি করে ম্যানেজ করবো। ওই জন্য রিয়াঙ্কাকে বলেছি যে একদম আশেপাশে কোথাও একটা যাবো আমরা, জলদি একটুখানি গল্প করে তারপর চলে আসবো। মা আমাকে বলছে যে না, তুমি অনেকক্ষণের জন্য যাবে, মানে এটা আস্তে আস্তে তুমি প্র্যাকটিস করো, হ্যাবিট করো, না হলে তুমি অফিসও যেতে পারবে না। না সবাই তো যাচ্ছে, সবাই করছে, তো তুমি কেন পারবে না? জানি সবাই যাচ্ছে, সবাই করছে, সব পারবো না কেন, একটা সময় আমিও পারবো, কিন্তু আসলে মানে ইউজ টু হতে ব্যাপারটা আমার অনেকটা সময় লাগবে। কারণ কি বলবো, মানে স্মিহি ইজ লাইক ভেরি স্মল অ্যাজ অফ নাও, আর এন্টায়ারলি ডিপেন্ডেন্ট আমার উপরে। আমি এটাই ভয় পাই যে ধরো এরকম হলো যে নেশা উঠলো আর তখনও আমাকে পেলো না, তখন তো প্রচণ্ড কাঁদবে না, আর প্রচণ্ড মানে ওর কান্না মানে একদম চিৎকার করে ফাটিয়ে দেবে, গলা ছিঁড়ে যাবে ইন দ্যাট কেস। তো ওই জন্যই আর কি আমি কোথাও যাই না ওকে ছাড়া। তো এর মধ্যে প্রচুর বিয়ে বাড়ি ছিল, এই জানো ওই যে ঋদ্ধি আছে, ঋদ্ধি তো রিমার বিয়ে ছিল, ওখানেও যেতে পারিনি। মানে ভেবেছিলাম যে যাবো, বাট আর মানে যেতে পারিনি একদম। যাক চলো এখন বেরোনো যাক। ও দুটো জিনিস আমার দেখানো আছে, আমি দেখাচ্ছি। তারা রিয়াঙ্কার অ্যানিভার্সারির জন্য দুটো জিনিস নিয়েছিলাম, বাট ওকে তো দেওয়া হয়নি আর, তা আজকে যখন দেখা হচ্ছে ওই জন্য ভাবলাম এটা ওকে দিয়ে দিই। তো এইটা একটা নিয়েছিলাম, ও যেহেতু ঘর সাজানোর জিনিস ভালোবাসে ওই জন্য, আর ফের রসেরও পছন্দ করে, মানে খুব ভালোবাসে এটা খেতে, ওই জন্য একটা হচ্ছে এই। ছবিতে দেখেছো মাকে? ছবিতে আমি এটা দেখিয়েছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ, জিনিসগুলো খুব সুন্দর, ঘর সাজানোর জিনিসপত্র মানে খুব ভালোবাসে, ঘর সাজাতেই বেসিক্যালি ভালো। তা চাইলে সেটা ওর ব্যাপারে কিভাবে করবে, বাট এটা মানে সাজিয়েও রাখা যায়, মানে সুন্দর দেখতে। অনেকক্ষণ বাদেই আসো, ওকে নিয়ে আমি এখন থাকি, ও এখন ঘুমাচ্ছে, যা কাম করে গেছো ওটা খাওয়াতে আমার 2 ঘন্টা লাগবে। হ্যাঁ আমার মনে হচ্ছে না, ওর আবার মানে কষ্ট হবে। কিচ্ছু কষ্ট হবে না, আমি নাহলে ইন্টারনেট চলে যাবো ওকে নিয়ে। ও হ্যাঁ, আমি তো ওখানেই যাচ্ছি, তাহলে আবার বিহারের সাথে দেখা করবো, বিহারের সাথে দেখা করে তারপর আসবো। আমি গেলেও তো হয়। যাবে যাবে যাবে, তাড়াতাড়ি বলো। তাহলে আমি রিয়াঙ্কা আসছে নাকি? না অটো করবে না এই টোটো, কারণ বারবার চেঞ্জ করতে অনেকটা হাঁটতে হবে। ঠিক আছে, মা যাবে না বলছে। স্মিহি এখন ঘুমাচ্ছে, তো স্মিহিকে তুলে নিয়ে যেতে গেলে, আর তারপর স্মিহিকে রেডি করিয়ে নিয়ে যেতে গেলে একটু সময়। ভাঙবে না এটা নাও, এটার মধ্যে না, পরে রিয়াঙ্কাকে যখন দেবে তখন এটা ইয়ে করে দেবে। ঠিক আছে চলে গেলাম, হ্যাঁ টাটা। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবো, আমি জলদি চলে আসবো। কোনো অসুবিধা হবে না, এইটা খাওয়াতে আমার বললাম না 2 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে টাটা। তুমি 2 ঘন্টা 2.5 ঘন্টা কাটে। তো পৌঁছে গেছি, আমি যাব হচ্ছে ব্যারেলসে। আচ্ছা তো আমরা চলে এসেছি ব্যারেলসে, আর ওর সাথে যদিও আমার বাড়িতে দেখা হয়েছিল একবার, 2 মাস হয়ে গেছে দেখা হয়, বাট কি বলতো মানে এই যে এরকম একসাথে বসে একটুখানি গল্প করা, ওইটা আর হয় না। আমরা এখন এমন গল্পে ব্যস্ত হয়ে যাবো, বোনের কথা আর হবে না, আর ভিডিও হয় না আমাদের। যখনই আমরা দেখা করি না, ভাবি অনেক ভিডিও করবো, একদমই হয়েই ওঠে না। মানে ফার্স্টেরটা দেখতে পাবে আর লাস্টেরটা দেখতে পাবে, মিডিলে কিছু তোমরা দেখতে পাও না। না আর কি বলে, যেহেতু দেখা হয় না, একটুখানি মনে হয় যে মনের প্রাণের গল্প
একটুখানি বলে নি, তারপর শান্তি থাকে। ওকে আমি এরকম লুকেই প্রথম দেখছি, খুব সুন্দর লাগছে। আমি করেছি, ওলাপ্লেক্স করিয়েছি, ওলাপ্লেক্স করেছি, তোমার চুলটা স্ট্রেট ওই জন্য এরকম লাগছে। বাট তুই যদি মানে যাদের খুব স্ট্রেট চুল না, তাহলে এরকম এফেক্ট ওই বোটোপ্লাস্টিয়াতে পেয়ে যাবে। আমার সালনে আসতে পারে, এটা সবাই জানে যদিও, বাট স্টিল ইটার্নিসের নিচে তো সবাই জানে যে পশ পানি আছে। আমি কি ভাবছি যদি কোনোদিনও পার্মানেন্ট স্ট্রেটনিং ফেটনিং করাই। ঠিক আছে। আচ্ছা চলো না, আজকে রিয়াঙ্কা ওর অ্যানিভার্সারি ট্রিট দিয়েছে আমাকে। হ্যাঁ, আজকে অ্যানিভার্সারি ট্রিট দিয়েছি। যদি অ্যানিভার্সারি তো যেত, তাও আমি আজকে ট্রিট দিতে পারতাম। এইটুকু তো পারি, ও আমাকে ট্রিট দেয়, আমি ওকে ট্রিট দিই, এটাই তো আমাদের রিলেশন। আর সত্যি কথা বলতে জানো তো, আজকে অনেকটা হিল হয়েছি, মানে কি না কথা বলে ও আমার অনেক কিছু বললো যে এইভাবে কর ভালো লাগবে। সো হ্যাঁ, মানে বন্ধুদের সাথে কথা বলে একটু মনটা ভালো লাগে, কিছু আমি অনেকটা হিল হয়েছি, গল্প করে চলে এসেছি বাড়ি। মনটা একদম ছটপট করছে, মনে হচ্ছে কখন স্মিকে দেখতে পাবো। মানে এই প্রথম আমি স্মিকে ছাড়া এতক্ষণ থাকলাম, মানে কতক্ষণ হবে, ওই 2 ঘন্টা মতো, মানে যে যাতায়াত মিলিয়ে টোটাল 2 ঘন্টা মতো থেকেছি ওকে ছাড়া। কোথায় মা? কই কি করছিলে মা? কানু করনি তো? কি হয়েছে? মিস করেছো আমাকে? আমার মাটা খুব মিস করেছি আমি তোমাকে। একদম হ্যাঁ, কি হয়েছে? তুমি এখন চিনে গেছো আমাকে? হ্যাঁ, তুমি চিনে গেছো? সোনা মা কই? সোনা আমি চেঞ্জ করে, হ্যাঁ, তারপর পাম্প করছি। কি কত কথা জমে আছে, অনেক কথা জমে আছে না, অনেক কথা জমে আছে। রেগে যাচ্ছ কেন? কাকে পিটি করবে? কাকে পিটি করতে চাইছো? কাকে পিটি করবে তুমি? কাকে? উড়ি বাবা, ভয় পাচ্ছি তো মা। উড়ি বাবা, আমি ভয় পাচ্ছি না? তুমি এত জোরে কথা বলছো, আমি ভয় পেয়ে যাচ্ছি তো। কি বাবা, আমি আরো ভয় পেয়ে গেছি। বাবারে, আমি বড় অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ, বাবা, অজ্ঞান হয়ে গেলাম আমি। গুড মর্নিং এভরিওয়ান। স্মিকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। জানো তো, স্মিহি না যখন ঘুমায়, এটা হচ্ছে ওর মানে একদম ডিপ ঘুমের পোজ। ওর যদি হাতটা এখানেও থাকে, ও যেই মোমেন্টে ডিপ ঘুমিয়ে যাবে, ওর হাতটা এই মাথার উপর চলে যাবে। তো যখন হাতটা মাথার উপর চলে যায়, তখন আমি বুঝে যাই যে ওর এখন ডিপ ঘুমিয়ে গেছে, ও আর উঠবেও না এখন। মানে আমার পিসিমণি এসছে, পিসিমণি সকাল সকালই এসছে গল্প করার জন্য মায়ের সাথে। আমার খুব ভালো লাগে জানো তো, কারণ মা আসলে পিসিমণিদের সাথে আগেও বলেছে বন্ডিং খুব ভালো। তো পিসিমণিরা যখন আসে, তখন মা ভীষণ খুশি থাকে। আগের দিন না আমার ছোট পিসিমণি আর মেজো পিসিমণি, মানে এই পিসিমণি দুজনেই এসেছিলো। দুজনে এসে মার সাথে অনেক গল্প করে গেছে। তখনই মা বলেছিল যে আবার এসো তোমরা, মানে চলে যাওয়ার আগে। আমি সেটাই বলছিলাম যে আমরা চলে যাওয়ার আগে আবার এসো। ছোট পিসিমণি তো একটু দূরে থাকে, বাট মেজো পিসিমণি কাছাকাছি থাকে, মানে আমাদের সব রিলেটিভই একদম কাছাকাছি থাকে, বুঝলে তো। তো ওই জন্য মানে যাতায়াত হয়, মানে পাড়ার মধ্যেও ইভেন থাকে, এই পাড়াতেই সবাই থাকে। আর জেঠুরা তো একদম পাশের বাড়িতেই থাকে। তো ওই জন্যই আর কি যাতায়াতটা অনেক বেশি, বুঝলে তো। এই রে, কি বললো?
সকালে ব্রেকফাস্ট আজকে চাউমিন বানিয়েছিলাম। তো রান্নাঘরটা তখন পরিষ্কার করা হয়নি, রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন টাসন সব মেজে দিয়েছি। এবার হচ্ছে দুপুরের লাঞ্চ শুরু হবে, কিন্তু মানে রান্না করার আগে বাজার করতে হবে। তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই। পিসিমণি রান্না করেছিল এটা, তো পিসিমণি দিয়ে গেছে। এটা শ্রীমান দাদা খেতে খুব ভালোবাসে। পিসিমণি বলে গেছে মামাই তুই কিন্তু খাবি। আমি বিশাল ভালোবাসি না, বাট আমি খাই, ঠিক আছে। বাট শ্রীমান দাদা ভীষণ ভালোবাসে, তো আমি শ্রীমান দাদার জন্য ম্যাক্সিমামটা রেখে দেবো। আর বাবা যদি খেতে চায় তো বাবা খাবে। আর শাক দিয়ে গেছে, এটা হচ্ছে লাউ শাক। লাউ শাকে বলে ব্রেস্ট মিল্ক সাপ্লাই অনেক বাড়ে, তো এটা পুরো কেটে রেডি করে দিয়ে গেছে যাতে করে করতে কোনো অসুবিধা না হয়। আর পিসিমণি এই সবে বেরোলো। ব্লিঙ্কিট থেকে কালকে বাউলি অর্ডার দিয়েছিলাম। কত বাউলি দিয়েছি দেখো। আমি বাউলি খেতে প্রচণ্ড ভালোবাসি। এবার আমি চকলেট ফ্লেভারটা বেশি ভালোবাসি, যেটা কালকে এসছে আর আমি সাথে সাথে খেয়ে নিয়েছি। আর এই যেটা আছে না সুইট চিজ ক্রিম, এটা মা খুব ভালোবাসে আর বাবাও খুব ভালোবাসে, তো ওই জন্য 8টা আছে, আই থিঙ্ক টোটাল 8টা আছে। আর কি অর্ডার দিয়েছিলাম, আর মনে হয় ম্যাগি দিয়েছিলাম, চিকেন ম্যাগি, যেটা কিনা একদম ভালো লাগেনি আমার খেতে গো, একেবারে ভালো লাগেনি। বাজারে গেছিলাম, বাজার থেকে চিকেন এনেছি, চিলি পিস কাটিয়ে এনেছি। অ্যাকচুয়ালি মা আগের দিন চিকেন বানিয়েছিল আর সেটা আমার দুর্ধর্ষ লেগেছিল। সেটা বলে বললাম না হাফ চিলি চিকেন, তো এই হাফ চিলি চিকেন আজকে আমি বানাচ্ছি। আমার না আজকে পাগলের মতো খিদে পেয়ে গেছে, মানে একটু রান্না না বসতে দেরি হয়ে গেছে, যেহেতু বাজার করতে আমার লেট হয়ে গেছে। স্মিহি মানে ডাইরেক্ট ফিড করতে চাইছে, মানে বটল ফিড করতে চাইছে না, ও শুধু ডাইরেক্ট খাবে, শুধু ডাইরেক্ট। মানে আমি আরেকটা এক্সট্রা পাম্পও কিনে রেখেছি জানো তো, যে পরে লাগবে, এই পাম্পটা যখন খারাপ হয়ে যাবে। ওর পাম্প এখন আমার লাগছেই না, মানে ও খেতেই চাইছে না একদম বোতলে। যাই আমি তো চেষ্টা করে যাবো। আর মাকে আমি দিয়ে আসি দাঁড়া। ও একটা জিনিস, এখানে আমি চিকেনটা কষাচ্ছি, মাকেও একটুখানি আইসক্রিম দিয়ে আসি। আমার খিদে পেয়েছে, মানে মায়েরও নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি চেটে চেটে খাইনি, আমি কামড়ে কামড়ে খেয়েছি। বসে বসে সব দেখছে। খাও, তুমি একটু খাবে? তুমি খাবে একটুখানি? হ্যাঁ একটু খাবে? স্মি এসছে রান্নাঘরে। মা একটু ঘুরে যাও, স্মিকে দেখিয়ে দিই। বোতলে তো খায় দায় না এখন আর, যতটুকুনি পাম্প করে রাখা ছিল সেইটাও এখন আর খাচ্ছে না, মানে পাম্পিং তো বন্ধ করে দেবো। ওই যে ওখান থেকে পড়ছিল। ও চিকেন এখানে রেডি হয়ে গেছে। বললাম না ও ঘুমায় না, সারাদিন ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, রাত্রিবেলা ঘুমায়, তাই না? আবার আমার হপ আপ করে চিকেন খেতে হবে, হপ আপ করে। যাই হোক, চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করি ভালো লেগেছে দেখতে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। বাই। Okay.